ইন্টেন্সিটি টু বি কন্টিনিউড। হ্যাঁ, ইন্টেন্সিটি সম্বন্ধে অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আজকে জাস্ট ইন্টেন্সিটি যেখানে লেখা ছিল ওটাকে একটু উপরে লিখলাম, আজকে বোর্ডটা একটু বেশি কাজে লাগবে। অর্থাৎ আজকে যে ডেরিভেশনগুলো করবো, যেগুলো প্রুভ করবো বা যে ইকুয়েশনগুলো তৈরি করবো, তার জন্য একটু ঘাটাঘাটির ব্যাপার আছে। তোমরাও নিশ্চয়ই রেডি। আর আসল ব্যাপারটা বলি, ব্যাপারটা হলো যে শুধুমাত্র ইন্টেন্সিটি এর ডেফিনেশন জেনে নিলাম বা সিম্পলি ইন্টেন্সিটি সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হয়ে গেল মানে ইন্টেন্সিটিটা শেখা হলো না। ইন্টেন্সিটি সম্বন্ধে আরেকটু দেখতে যাওয়ার দরকার আছে, আরেকটু অ্যাডভান্স জানতে হবে। অ্যাডভান্স মানে বিশাল কিছু নয়, অ্যাডভান্স মানে হলো ইন্টেন্সিটির বেসিকটা ধরে একটা কমপ্লিকেটেড জায়গায় তার অ্যাপ্লিকেশনটা তোমাকে শিখতে হবে। এটা বোর্ডের জন্যও কাজে লাগবে, আবার এন্ট্রান্সের ক্ষেত্রে তো অবশ্যই কাজে লাগবে। সেই জন্য অ্যাডভান্সের জায়গাটাতে তোমাকে পৌঁছতে হবে। খুব কঠিন নয়, বেসিক ডেফিনেশন তো সেটাই আছে। ইন্টেন্সিটির যে ডেফিনেশন বা ইন্টেন্সিটি সম্বন্ধে তোমরা যেটা বুঝেছো লাস্ট ভিডিওতে অলরেডি শেয়ার করেছি। লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ওই একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের কেসে ইন্টেন্সিটি কি করে হবে, তাই না? লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের কেসে তার অ্যাক্সিসের উপরে কোনো যদি একটা পয়েন্ট নেওয়া হয়, ওই লাইনের উপরেই কোনো একটা পয়েন্ট নেওয়া হয়। আজকে আমরা সেখান থেকেই শুরু করি, ঠিক আছে? কিরকম বিষয়টা বলি, ধরো এরকম একটা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, লিনিয়ার চার্জ, ঠিক আছে? ধরো এটা লেন্থ হলো এল, এটা লেন্থ এল, এবং এই টোটালটাতে প্লাস কিউ চার্জ দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে ইউনিট লেন্থে এল লেন্থের ক্ষেত্রে চার্জ আছে প্লাস কিউ, ইউনিট লেন্থে কত চার্জ আছে? প্লাস কিউ বাই এল। যদি এই চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে এটাকে বলা হবে লিনিয়ার চার্জ ডেন্সিটি, লিনিয়ার চার্জ ডেন্সিটি। ঠিক আছে, এই ল্যামডাটাকে বলা হবে লিনিয়ার চার্জ ডেন্সিটি। অর্থাৎ প্রত্যেকটা ছোট্ট অংশে তার যা লেন্থ সেটা ল্যামডা দিয়ে গুণ করে দিলে ওই অংশটাতে চার্জ বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? আমরা বের করেছিলাম আগের ভিডিওতে যে এই লাইনের উপরেই কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে। আজকে আমরা যেটা করব সেটা হলো একটা কোনো অ্যাসিমেট্রিক্যাল পজিশন, ধরো এরকম কোনো একটা পজিশন আছে অ্যাসিমেট্রিক্যাল, ঠিক আছে? একদম পারপেন্ডিকুলার বাইসেক্টরে নেই, একটুখানি নিচের দিকে নিয়েছি পয়েন্টটা। এরকম কোনো পয়েন্টে যদি ইন্টেন্সিটি বের করতে বলা হয় তাহলে কিভাবে বের করব? এখন বিষয়টা বুঝে নেওয়া সেটা হলো যে ধরো আমি যদি এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে চাই তাহলে কোনো একটা পয়েন্টে বা কোনো একটা জায়গাতে, এখানে খুব ছোট্ট একটা সেকশন আমি একটু বড় করে আঁকলাম, এই ধরো এই সেকশনটাতে যদি ডিকিউ পরিমাণ চার্জ থাকে, এই যে লেন্থটা নিয়েছি এই জায়গাতে যদি ডিকিউ পরিমাণ চার্জ থাকে তাহলে এর জন্য এই পয়েন্টে যে ইন্টেন্সিটি তৈরি হবে সেই ইন্টেন্সিটিটা ডিই হবে, তাই তো? আমরা ডিরেকশন দিয়ে নিয়েছি বলে এটাকে ভেক্টর আর দেখালাম না, এটা তো অলরেডি ভেক্টর, আমরা আগেই দেখেছি। তাহলে এই যে ভেক্টরটা পেয়েছি সেই ডি এর ভ্যালু কত হবে? ডি ইকুয়ালস টু কে মাল্টিপ্লাইড বাই ডি কিউ ডিভাইডেড বাই দিস ডিস্টেন্স স্কয়ার। এই ডিস্টেন্সটা যদি আর হয় ডিভাইডেড বাই আর স্কয়ার। সিম্পলি ইন্টেন্সিটি শিখেছি, কে এর ভ্যালু 1/4 পাই এপসাইলন হয়, ভ্যাকুয়ামের কেসে 1/4 পাই এপসাইলন নট বা ফ্রি স্পেসে, এগুলো আমরা জানি। ডি এর ভ্যালুটা পেয়ে গেছি, তাই তো? কিন্তু আমার তো ডিই দরকার নেই, আমার দরকার ই, টোটাল ইন্টেন্সিটি। এখন টোটাল ইন্টেন্সিটি যদি বের করতে হয় তোমাকে, ভালো করে বোঝো, তাহলে এই প্রত্যেকটা সেকশনে এরকম ছোট ছোট লেন্থ, তার মধ্যে যতটা করে চার্জ আছে ডিকিউ পরিমাণ, এই প্রত্যেকটার জন্য তোমাকে এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে হবে। এখানে তুমি ইউনিট পজিটিভ চার্জ রেখেছো, তার উপরে ফোর্স বের করতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টের কি এখান থেকে ডিস্টেন্স সেম আছে এই পয়েন্ট থেকে? অর্থাৎ এই যে আর নিয়েছি প্রত্যেকটা জায়গায় কি আর কনস্ট্যান্ট? তা তো না, তাই না? প্লাস এদিকে ডি আছে, এদিকে ইন্টিগ্রেটেবল তো একমাত্র ডি কিউ পেয়েছি, তাই না? শুধুমাত্র ইন্টিগ্রেশন করা সম্ভব, ডি কিউ লিখেছি তার মানে তো কিউটা ভেরিয়েবল, তাই তো? আরটা এটাও তো ভেরিয়েবল,
তাহলে হয় আর কে কিউ এর ফাংশনে আনতে হবে, বা কিউ কে আর এর ফাংশনে আনতে হবে, বা দুটোকেই অন্য কোনো ফাংশনে কনভার্ট করতে হবে, নাহলে তো দুদিকে ইন্টিগ্রেশন করা যাবে না। আমার তো টোটাল ইন্টেন্সিটি দরকার আছে। টোটাল ইন্টেন্সিটি বের করতে গেলে আমাকে তো সাম করতে হবে, অনেকগুলো ভেক্টর যোগ করা, বুঝতে পেরেছো? এখানে প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা করে ইন্টেন্সিটি আছে, আলাদা আলাদা ডিরেকশনে, সেগুলোকে ভেক্টরিক্যালি যোগ করা, সাম বের করা, ভেক্টর সাম। ঠিক আছে, এবার ভেক্টর সাম করাটা চরম টাফ যদি অনেকগুলো ডিসক্রিট থাকে, ছড়ানো ছেটানো থাকে, তাহলে সেই ইন্ডিভিজুয়ালি ভেক্টর গুলো বের করে যোগ করতে হবে। কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে এটাকে এই যে সাম করতে হয়েছে, ইন্টিগ্রেশনের সাহায্য যদি নিতে পারো, তাহলে ম্যাথামেটিক্যালি তুমি খুব সহজে করতে পারো। তাহলে আলটিমেটলি তোমার টার্গেট থাকবে এটা যেন একটা ইন্টিগ্রেটেবল ফাংশনে চলে আসে। বুঝতে পেরেছো তো? এখানে গন্ডগোলটা হলো এটা। এবারে ইন্টিগ্রেটেবল ফাংশনটাতে আনবে কি করে, সেটাই হলো তোমার পলিসি। বোঝা গেছে? ইন্টিগ্রেটেবল ফাংশনটাতে তোমাকে আনতে হবে, এটা হলো তোমার প্রথম কাজ। ঠিক আছে, এবার ইন্টিগ্রেটেবল ফাংশনটাতে কি করে আনা যায় সেটা দেখা যায়। ধরো এই পয়েন্টটা এখানে যেখানেই থাকুক না কেন, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো একটা ফিক্সড কিছু থাকবে, তাই না? পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তো ফিক্সড থাকবে, তাই তো? তাহলে এখানে এটা ফিক্সড, এবং এই দিক বরাবর এই লেন্থটাকে আমি ওয়াই হিসেবে নেব। ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এটা এক্স অ্যাক্সিস পজিটিভ, এটা ওয়াই অ্যাক্সিস পজিটিভ, তাহলে এই ডিস্টেন্সটাকে আমি ওয়াই হিসেবে নিয়েছি। তাহলে আরেকটা ব্যাপার চলে এসছে, এই যে ছোট লেন্থটা আছে, এই লেন্থটাকে আমরা ডিওয়াই নিতে পারি, তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখো, এই ডিওয়াই এই জায়গাতে যে চার্জটা আছে ডিকিউ, এই ডিকিউ এর ভ্যালুটা আমরা সহজে লিখে নিতে পারি ল্যামডা মাল্টিপ্লাইড বাই ডিওয়াই। লিখতে পারি না? তাহলে এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? কে ল্যামডা ডিওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন বলতো? এই আর যেটা লিখেছিলাম এই ডিস্টেন্সটা তখন কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? কিন্তু এটা তো শুধুমাত্র ম্যাগনিটিউড, এটা যেটা লিখেছি সেটা শুধুমাত্র ম্যাগনিটিউড। এখানে ডিরেকশনটা দেওয়াই আছে বলে আমি সাহস করে লিখতে পেরেছি। প্রত্যেকটা অংশের জন্য যদি আমার এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হয়, ভালো করে বোঝো, এটা অবশ্যই ইন্টিগ্রেশন করা খুব সুবিধা, তাই না? এটা ইন্টিগ্রেশন করা খুব সুবিধা। তার কারণটা হলো এখানে একটা মাত্র ভেরিয়েবল আছে ওয়াই, এ কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট। এটাকে ইন্টিগ্রেশন করা খুব সুবিধা, অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করলেই আমার মনে হতে পারে যে ই বেরিয়ে যাবে। কিন্তু ইন্টিগ্রেশনটা স্কেলার ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। স্কেলার ফাংশন মানে ভেক্টরের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। কখন? যদি সবকটা ভেক্টর একদিকে কাজ করে, অর্থাৎ প্রত্যেকটা জায়গার জন্য যে ডিই পেয়েছো সেই ডিই গুলো যদি একই দিকে কাজ করত, সেটার ইন্টিগ্রেশন করা যেত। বোঝা গেছে? কিন্তু এটা তো ডিরেকশন আছে, ফাংশনটা দেখে মনে হচ্ছে ডিরেকশন নেই, কিন্তু ইন্টেন্সিটি এর তো ডিরেকশন আছে। আমি কোনো আই ক্যাপ জে ক্যাপ কোনো কিছু বসাইনি মানেই নয় যে এটা স্কেলার হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে এটা ইন্টিগ্রেশন করা যাবে না। ইন্টিগ্রেশন কার করা যাবে না? যদি এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিই। স্টেপগুলো ভালো করে বুঝবে। আমি প্রথমেই তোমাদেরকে একদম শুধুমাত্র ইকুয়েশনটা ডিরাইভ করা শিখিয়ে দিলে আমার মনে হয় না ঠিকঠাক মতন শেখানো হচ্ছে। আমার মনে হয় ঠিকঠাক মতন শেখাতে গেলে এই বিষয়টা জানার খুব দরকার আছে। ঠিক আছে, এবারে ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। তাহলে এটা কত হবে? ডি cos থিটা, and it will be d sin থিটা। এবারে ডি cos থিটা বরাবর যতগুলো কম্পোনেন্ট পাবে সেই কম্পোনেন্ট গুলো ভেক্টর, বাট একই দিকে আছে বলে তার বিহেভিয়ারটা স্কেলারের মতন হবে। বুঝতে পেরেছো তো? একই লাইন বরাবর যদি থাকে তাহলে সেই ভেক্টর গুলো স্কেলারের মতন বিহেভ করে। একই দিকে থাকলে যোগ হবে স্কেলারের মতন, আর অপোজিট দিকে থাকলে
সাবট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে। স্কেলারের মতন বিয়োগ করলেই বেরিয়ে যায়। তোমরা ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট বা সমস্ত ক্ষেত্রে সেটা দেখেছো। তাহলে ডি কস থিটা যদি আমরা বের করে নিই, তাহলে ডি কস থিটার ইন্টিগ্রেশন করা যাবে এবং ডি সাইন থিটা এটারও ইন্টিগ্রেশন করা যাবে। বুঝতে পারছো তো? ডির ইন্টিগ্রেশন করা যাবে না, তার কারণ এখানে ডিরেকশনটা রয়ে গেছে। ডি কস থিটা যতগুলো কম্পোনেন্ট পাবো, প্রত্যেকটা অংশের জন্য যে ডি পাবো, তার যে কস থিটা কম্পোনেন্টটা পাবো সেটার ইন্টিগ্রেশন করা যাবে। যে সাইন থিটা কম্পোনেন্ট গুলো পাবো সেটার ইন্টিগ্রেশন করা যাবে। অর্থাৎ ডিই কস থিটা এটাই কস টু কত হবে? কে ল্যামডা ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কস থিটা, এটার ইন্টিগ্রেশন করা যাবে। বোঝা গেছে? যদি না বোঝো, এখানে ভিডিওটা স্টপ করো, একটু ব্যাক করো, আবার এটা ভালো করে বোঝার চেষ্টা করো, খাতায় লেখো, একদম বিষয়টা পরিষ্কার মাথায় চলে আসবে। ঠিক আছে? খাতায় ইউজ করলে মাথাটা খুব সহজে কাজে লাগানো। এনিওয়ে, তাহলে ডি কস থিটা এটার যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তখন আবার আরেকটা বিপদ হয়েছে। দেখো, এখানে ওয়াই ভেরিয়েবল ছিল, তাই না? শুধুমাত্র ওয়াই ভেরিয়েবল ছিল, যেটা এই ক্ষেত্রে তোমাদের বলেছিলাম সুবিধা হয়েছে। কিন্তু এখানে ওয়াইও ভেরিয়েবল, আবার থিটাও ভেরিয়েবল। অর্থাৎ এখানে দেখো, থিটা প্রত্যেকটা জায়গায় যে থিটা তৈরি হবে, সেই থিটা গুলো কি সেম অ্যাঙ্গেল তৈরি করবে এই পয়েন্টে? তা তো না। তাহলে প্রত্যেকটা জায়গায় থিটা ভেরিয়েবল হবে, প্রত্যেকটা জায়গায় ওয়াই ভেরিয়েবল হবে। তাহলে এখানে দুটো ভেরিয়েবল আছে, সেটার ইন্টিগ্রেশন করাটা টাফ। বুঝতে পেরেছো? সেটার ইন্টিগ্রেশন কখন করা যায়? দুটো ভেরিয়েবলকে একটা ভেরিয়েবলে কনভার্ট করে নেওয়া। বুঝতে পেরেছো? তাহলে দুটো ভেরিয়েবলকে, আমার এটা দিয়ে কাজ হবে না, এটা দিয়ে কোনো কাজ হবে না। তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে ডি কস থিটা আর ডিই সাইন থিটা যেটা পাবো, ইট ইজ ইকুয়ালস টু কে ল্যামডা ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সাইন থিটা। এই যে দুটো বিষয় পাবো, এই দুটোকে আমাকে একটু ঠান্ডা মাথায় যে কোনো একটা ভেরিয়েবলের ফাংশনে নিয়ে আসতে হবে, ইদার ওয়াই অর থিটা। ঠিক আছে? তাহলে এই যে ডি ওয়াইটা আছে, ডি ওয়াইটাকে ডি থিটার ফাংশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ ডি ওয়াইটা থিটার চোখ দিয়ে দেখলে কিরকম হবে দেখো ভালো করে। এবারে এটাকে মুছে দিই, পরে যেগুলো লেখার সেগুলো লিখবো। এখানেও দেখো, এই যে লেন্থটা, এই লেন্থটা, টোটাল লেন্থটা এই পয়েন্টে কিন্তু থিটা অ্যাঙ্গেল করেনি। বুঝতে পেরেছো তো? এই টোটাল যে লেন্থটা আছে, এই লেন্থটা এই পয়েন্টে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, তাই না? আমি এই অ্যাঙ্গেলটাকে, ইনিশিয়াল অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলি, এই ছোট অ্যাঙ্গেলটাকে কি বলবো? ডি থিটা, তাই না? তাহলে থিটার সঙ্গে ডি থিটা চলে এসেছে, ওয়াই এর সঙ্গে যেরকম ডি ওয়াই ছিল এটা। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবলে নিয়ে আসতে পারি। কিরকম ভাবে আনতে পারি? দেখো, আমি যদি এখানে কস থিটা বের করতে চাই, ইকুয়ালস টু কত হবে? এর রেসপেক্টে কস, তার মানে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি এখানে বসাই, এটা কত হয়ে যাবে? কে ল্যামডা ডিওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাই তো? হ্যাঁ, এই টোটাল যে ফাংশনটা ছিল কস থিটা, এই ফাংশনটাও দেখো ওয়াই এ কনভার্ট হয়ে গেছে, তাই তো? সাইন থিটার ক্ষেত্রে এটা ওয়াই বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। সেটার ইন্টিগ্রেশন করতে পারি। সেটার ইন্টিগ্রেশন করলে এখানে মাইনাস L1 থেকে প্লাস L/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। বুঝতে পেরেছো তো? এটার যদি আমি ইন্টিগ্রেশন করি কত থেকে?
এইটা ধরো মাইনাস L1 থেকে প্লাস L2, এত দূর পর্যন্ত যদি মানে L1 থেকে L2 এই যে হাইটটা এটাই হলো টোটাল লেন্থ, এর মধ্যে যদি ইন্টিগ্রেশন করি মাইনাস L1 থেকে প্লাস L2, তাহলেও আমরা ইন্টেন্সিটি পেয়ে যাব, তাই তো? আবার আমরা যদি এটাকে কোনোভাবে থিটার ফাংশনে নিয়ে চলে আসতে পারি, এই বিষয়টাকে থিটার ফাংশনে আনতে পারি, সেটার ইন্টিগ্রেশন করলেও পাবো। আমরা যে কোনো একটা করব, ঠিক আছে? তার আগে আরেকটু এগিয়ে নেওয়ার দরকার আছে। এখানে এটাকে আমরা বলছি EX, যেহেতু এটা X অ্যাক্সিস বরাবর আছে, আর এটাকে আমরা বলে নিই EY, ঠিক আছে? এটা X অ্যাক্সিস বরাবর আছে সেজন্য এটাকে EX বললাম, এটাকে Y অ্যাক্সিস বরাবর আছে এটাকে UY বললাম। এখন আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন আমাদের সুবিধার জন্য যেহেতু করার উপায় আছে, বলে দেওয়া নেই যে এইভাবে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমাদের সুবিধাটা প্রথম দেখব। আমাদের সুবিধা দেখতে গেলে আমরা থিটা দিয়ে ইন্টিগ্রেশন করব, তখন থিটা দিয়ে ইন্টিগ্রেশন করলে শুধু সাইন থিটা কস থিটার ইন্টিগ্রেশনটা খুব সহজ হয়ে যায়। আর y ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার 3/2 এইগুলোর ইন্টিগ্রেশন করতে গেলে ওই a ইকুয়ালস টু সামথিং বা y ইকুয়ালস টু সামথিং একটা ধরে নিয়ে সেটাকে ফার্স্ট ইন্টিগ্রেশন, সেকেন্ড ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করার পরে অনেক ঝামেলা। এনিওয়ে আমরা সহজভাবে করার চেষ্টা করব। দেখো এখানে a আর y এর মধ্যে রিলেশন কি আছে? a ইকুয়ালস টু, আমরা যদি a ইকুয়ালস টু y বা a বাই y, এটা তো tan থিটা আছে সিম্পলি, নাকি বেস বাই হাইট, না ভুল লিখলাম, y বাই a, ইট ইজ ইকুয়ালস টু tan থিটা আছে, তাহলে y ইকুয়ালস টু a tan থিটা, সিম্পল। তাহলে y এর জায়গায় আমরা a tan থিটা বসিয়ে দিতে পারি, খুব সহজ। y এর জায়গায় যদি a tan থিটা বসাও তাহলে ডিফারেন্সিয়েটও করে নেওয়া যেতে পারে, dy ইকুয়ালস টু কত হবে? a sec স্কয়ার থিটা d থিটা। dy এর জায়গায় বসাতে পারি, y এর জায়গায় বসাতে পারি, তাই না? তাহলে ex বা dex এটা ইকুয়ালস টু কত লেখা যাবে? এটাকে আমরা বলছি dex আর এটাকে বলছি dey। তাহলে dex কত হবে? ইট ইজ ইকুয়ালস টু de cos থিটা, এটা ইকুয়ালস টু ছিল k ল্যামডা dy ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু cos থিটা, ইট ইজ ইকুয়ালস টু k ল্যামডা থাকুক, কোনো অসুবিধা নেই। dy এর জায়গায় এটা লেখা যেতে পারে a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার tan স্কয়ার থিটা ইনটু cos থিটা, ইট ইজ ইকুয়ালস টু k ল্যামডা। এখন দেখে মনে হচ্ছে একটা গন্ডগোল হয়েছে, কিন্তু এই গন্ডগোলটা ছাড়িয়ে নিলে বিষয়টা সহজ হয়ে যাবে। a sec স্কয়ার থিটা d থিটা বাই এখানে a স্কয়ার যদি কমন নাও 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাও তো sec স্কয়ার থিটা ইনটু cos থিটা था। দেখো sec স্কয়ার থিটা ক্যান্সেল হয়ে গেল, a ক্যান্সেল হয়ে গেল একটা, তাহলে কত পড়ে থাকলো? ইট ইজ ইকুয়ালস টু k ল্যামডা বাই a cos থিটা d থিটা। দেখো এবার ইকুয়েশনটা কত সহজ হয়ে গেছে, এটার ইন্টিগ্রেশন করাটা অনেক সহজ হয়ে যাবে, বুঝতে পারছো তো? ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনটা তো একটু হলেও টাফ, তাই না? একই রকম ভাবে ডি ওয়াই, এটাকে আমরা ডিটেলসে করব না, এটা ইকুয়ালস টু, দেখো এখানে cos থিটাটা cos থিটাই রয়ে গেছে, বাকি পার্টটাকে আমরা চেঞ্জ করে কত এসেছিল? k ল্যামডা বাই a ইনটু d থিটা এসেছিল, অর্থাৎ cos থিটার জায়গায় শুধু sin থিটা হয়ে যাবে। এটা কত হলো? k ল্যামডা বাই a sin থিটা d থিটা। বোঝা গেছে? পরিষ্কার? নেক্সট, এবারে এই অ্যাঙ্গেলটাকে ডিফাইন করব। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি আলফা 1, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি আলফা 2,
এই টোটাল অ্যাঙ্গেলটাকে বলছি আলফা 2। ঠিক আছে, এখানে একটু গন্ডগোলের ব্যাপার আছে। আমরা যদি 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি করি তাহলে তো 0 হবে, তাই না? এই অ্যাঙ্গেলটা নিচের দিকে আছে, এই অ্যাঙ্গেলটা উপরের দিকে আছে, সেই জন্য এই অ্যাঙ্গেলটাকে আমরা মাইনাস আলফা 1 বলি, এটাকে প্লাস আলফা 2 বলি, তাহলে সুবিধা হবে। অর্থাৎ থিটা নিচের দিকে মাইনাস আলফা 1, উপরের দিকে প্লাস আলফা 2 পর্যন্ত আছে, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন করতে আমাদের সুবিধা হবে। এনিওয়ে, এই জায়গাটা মুছে দিই, বলছিলাম অনেকটা জায়গা লাগবে আমাদের। চলো, তাহলে ex ইকুয়ালস টু কত? এটার ইন্টিগ্রেশন করব k ল্যামডা বাই a cos থিটা d থিটা, আর ey ইকুয়ালস টু k ল্যামডা বাই a ইন্টিগ্রেশন অফ sin থিটা d থিটা, তাই তো? লিমিট মাইনাস আলফা 1 থেকে প্লাস আলফা 2, মাইনাস আলফা 1 থেকে প্লাস আলফা 2, cos থিটার ইন্টিগ্রেশন করলে কত হবে? sin থিটা, তাই তো? তাহলে এটা কত হবে? ইকুয়ালস টু k ল্যামডা বাই a cos আলফা 2 মাইনাস অফ, সরি cos এর জন্য sin হবে, sin আলফা 2 মাইনাস অফ sin মাইনাস আলফা 1। sin মাইনাস মানে তো প্লাস নাকি না? sin মাইনাস মাইনাসই থাকে, sin মাইনাস মাইনাস, তাহলে এটা কত হবে? মাইনাস অফ sin মাইনাস আলফা 1, এটা প্লাস করে নিলাম, তাহলে sin আলফা 1 করে থাকবে। ঠিক আছে, এটা কত হবে? k ল্যামডা বাই a মাইনাস cos লোয়ার লিমিট টু আপার লিমিট করলেই হবে, এটা হয়ে যাবে cos মাইনাস আলফা 1, মানে cos আলফা 1 মাইনাস cos আলফা। এটা মুছে দেখো ভালো করে, একদম পরিষ্কার জায়গায় একটা লিখি, লিনিয়ার চার্জ ডেনসিটি, এটা ততক্ষণ হয়ে গেছে। ex ইকুয়ালস টু k lambda by a sin alpha 2 plus sin alpha 1 ey equals to k lambda by a cos alpha 1 cos alpha। ক্লিয়ার? e equals to কত হবে? ex এদিকে আছে, আর ey বোঝাই যাচ্ছে যেদিকে ছোট অ্যাঙ্গেল আছে সেদিকে ey থাকবে। এখানে দেখো আলফা 1টা ছোট অ্যাঙ্গেল আছে, নিচের দিকের অ্যাঙ্গেলটা ছোট আছে, তাহলে ইন্টেন্সিটিটা এদিকেই কাজ করবে। বুঝতে পারলি? খুব সহজে মনে রাখার জন্য বললাম e equals to root over ex স্কয়ার প্লাস ey স্কয়ার, এই দুটো ইন্টেন্সিটি রুট ওভার স্কয়ার করে যোগ করে দিলেই বেরিয়ে যাবে। বুঝতে পারছো? রুট ওভার স্কয়ার করে যোগ যদি করো তাহলে বোঝাই যাচ্ছে এই যে sin স্কয়ার আলফা 2 cos স্কয়ার আলফা 2 ওটা 1 হবে, sin স্কয়ার আলফা 1 cos স্কয়ার আলফা 1, রুট ওভার স্কয়ার করে যোগ করবে তো তখন এই দুটো 1 হয়ে যাবে, প্লাস 2 sin আলফা 1 cos আলফা 1, এই sin আলফা 1 sin আলফা 2 cos আলফা 1 cos আলফা 2, এমনি জেনারেল একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা রেডি করে নিতে পারবে। এটা হলো আমাদের বেসিক প্রসেস, ex আর ey বের করা। বুঝা গেছে? এই যে ঝামেলাটা তৈরি হলো তার কারণটা হলো এখানে একটা ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেমের জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করছো, কোনো পয়েন্ট চার্জের জন্য। পয়েন্ট চার্জের জন্য যদি বের করতে হতো তাহলে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে খুব ছোট হয়ে যাবে। যেখানে এরকম ডিস্ট্রিবিউশন থাকবে সেখানে তোমাকে একটু খাটতে হবে, বোঝার জন্যও খাটতে হবে। ঠিক আছে, দুটো কথা বলে নিই। একটা হলো যদি ধরো এটা সিমেট্রিক্যাল কোনো পজিশন হতো, সিমেট্রিক্যাল পজিশন হলে আলফা 1 আর আলফা 2 সেম হতো, তাই না? তাহলে আলফা 1 আর আলফা 2 যদি সেম হয় তাহলে cos আলফা 1 cos আলফা 2 এটা ক্যান্সেল হয়ে গিয়ে ey কত হতো? 0। বুঝতে পেরেছো? তাহলে ex কত হতো? k lambda by a into sin আলফা প্লাস sin আলফা, মানে 2 sin আলফা হয়ে যেত। বুঝতে পেরেছো? যদি ধরো এটা ইনফিনিটি লং হতো
তাহলে সেক্ষেত্রে আলফা 1 আর আলফা 2 দুটোই 90 ডিগ্রি হতো। তাহলে দুটোই যদি 90 ডিগ্রি হয়, এখানে সাইন 90 প্লাস সাইন 90 2 হয়ে যেত, অর্থাৎ 2k ল্যামডা বাই এ হয়ে যেত। এটা বুঝতে পেরেছো? আর এক্ষেত্রে 0 মাইনাস 0, তাই না, এটা 0ই থেকে যেত। অর্থাৎ যদি একটা বেসিক জায়গা রেডি থাকে, তাহলে এই ধরনের যে কোনো ইন্টেন্সিটি তোমাকে যদি, বা যে কোনো ডিস্ট্রিবিউশনের জন্য ইন্টেন্সিটি যদি বের করতে বলো, তাহলে সেটা ইজিলি বের করতে পারো। অ্যাক্সিসের ক্ষেত্রে আগের দিন দেখানো ছিল, আজকে এটা দেখানো। ক্লিয়ার? একটু দেখে নেবে ভালো করে।